রাধে রাধে এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক এই নতুন বছরটা 2024, সবার খুব ভালো যাক, সবাই সুস্থ থাকুক। তো দেখো আমাদের এই বাড়িটা ভাঙা হচ্ছে। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে এই বাড়িটা আমাদের ভাঙা হবে। তো দেখো এখন ছাদ ভাঙা হচ্ছে, আর এখানে বরমশাই দাদাভাই সবাই বসে আছে, ওরা কি কাজ করছিল ওখানে। তো এখানেও এরা ঘর ভাঙা হচ্ছে, আর আমি আর বোন এখানে ছাদে এসে তো সেটাই দেখতে এসেছিলাম যে ঘরটা ভাঙছে ছাদের উপরে কেমনভাবে, তো সেটাই দেখতে এসেছিলাম। তো তারপর দেখো আমি পুজো করতে চলে আসলাম মন্দিরে। তো চলো আমি পুজো করে নিই। ওহো, তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো যাই হোক, আমি পুজো করতে করতে তোমাদেরকে ইন্ট্রোটাও দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রাধা গোবিন্দ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ জানো তো আমাদের বাড়িতে অনেক লোক এসছে। তো পিসিমণি এসছে, পিসি ঠাম্মি এসছে, মাসিমণি এসছে, মাসিমণির দুটো মেয়ে এসছে, মানে আমাদের দুটো বোন। তো সেই কারণে বরমশাই আজ আবদার করলো যে ধনেপাতার পরোটা আর কাশ্মীরি আলুর দম খাবে, সেই জন্য রাত্রেবেলা সেটাই বানাবো। তো আজকে ব্লগটা সেরকম বড় করব না, আজকে ব্লগটা একদম ছোট হবে। তো তোমরা দেখতে থাকো এরপর আমি আর কি করি। দেখো আমার পুজো কমপ্লিট, আর ঠাম্মি দেখছিলাম যে ছাদে আছে, তাই একটু হাই বলে দিল, ঠাম্মিকে বললাম। তো তারপর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। এখন আমি রান্নাটা করছি, আর আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল বোন। তোমাদেরকে আগেই বলেছি বোন ক্যামেরা ধরে দেয়। তো তারপর দেখো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে সব কাজ বাজ সেরে আমি চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা। তো সেগুলো আর ভিডিও কভার করতে পারিনি যে দুপুরে আর কি করেছিলাম। তো তারপর আমি বলেছিলাম আগেই যে কাশ্মীরি আলুর দম আর ধনেপাতার পরোটা আজকে হবে, তো সেটার জন্যই আমি রেডি করছি। দেখো আলু কাটা আমার হয়ে গিয়েছে, আলু ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। তো এরপরে আমি রান্না করব। এখানে দেখো মাসিমণি আছে, দুটো বোন আছে, আর পিসিমণি আর পিসি ঠাম্মি একটু বাইরের দিকে গেছিলো, যেটার জন্য ওদেরকে দেখাতে পারিনি, ওরা পরে এসেছিলো। তো এখন দেখো দুধ জাল হচ্ছে, আর আমাদের সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে। এখানে ছোটো মা দেখিয়ে দিচ্ছে একটু যা যা কাটাকুটি হয়েছে, আর ওখানে দেখো দাদু ঠাম্মা মা সবাই বসেছিল, একটু কাজ করছিল, আর খুবই মজা করছিলাম, আমরা খুবই গল্প করছিলাম, আর তার সঙ্গে কাজও। তারপর দেখো একটু সিঙ্গাড়া চাটনি এনেছিল বাবা, তো সেটাই খেয়ে নিয়েছি। তারপর সব রকম রান্না কমপ্লিট করে আমি চোরের মতো করে এসে আর মিটকেস থেকে রসগোল্লা বার করে খেয়ে নিলাম। তারপর রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করে নিলাম, পরোটা আর আলুর দম আমি আর বোন কমপ্লিট করে নিলাম। তারপর দেখো শুতে গিয়েছিলাম, তো তখন দেখলাম যে বরমশাই আমার জন্য এই পুতুলটা এনেছে। তো সেটা নিয়েই একটুখানি দেখছিলাম, ওটা বাজছিল, তো ওটা নিয়ে দেখছিলাম। তো যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। একটু ছোট্ট ব্লগ। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।